আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। শীর্ষেন্দুদা, সঙ্গত কারণে আমাদের নাজিরাবাদের প্রসঙ্গ বারে বারে তুলে আনতে হবে। একটা অবৈধ নির্মাণ, চোখের সামনে 27 জনের প্রাণ চলে গেল, দগ্ধ দেহাংশ উদ্ধার করা হলো। ওই ঘটনাও কতগুলো মানুষের চোখের জল এনে দিয়েছিল, কিন্তু সেই ঘটনা যে প্রশাসন তৎকালীন রাজ্য সরকারের চোখ খুলতে পারেনি সেটা স্পষ্ট হচ্ছে এই ঘটনা। ওই ঘটনা চোখ খুললে আজকে এই ঘটনা দেখতে হতো না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের 397, 401, 411 নম্বর ধারাতে পরিষ্কার করে বলা আছে যে পৌরসভা বেআইনি নির্মাণ বন্ধ, ভেঙে ফেলতে পারে এবং জরিমানা করতে পারে, শাস্তি দিতে পারে, প্রমাণস্বরূপ 5 বছরের জেল হতে পারে। আইন তো আছে, আইন তো ছিল, কিছু করেছেন? প্রত্যেকটা জায়গায়, বাড়ির বাইরে, রাস্তাতে বেআইনি কর্ম করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি করেছেন। তার জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। সেই ঘুণটাকে ছাড়ানোর ইচ্ছে ছিল না, এই ইচ্ছেটা আজকে কাজে লাগিয়েছেন। মানুষ তো এটাই চায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন যে 1 ঘন্টার মধ্যে আজকে ভেঙে দিতে হবে, আইন মানতে হবে, তবেই তো গণতন্ত্রের তো মূল মন্ত্রই হচ্ছে সুদক্ষ প্রশাসন, সুশাসন। সেটাই তো করতে হবে। মানুষ তো এই জন্যই ভোটটা দিয়েছিল। আজকে মেয়র কি করছেন? কাউন্সিলরকে এখনো অ্যারেস্ট করা হয়নি কেন? প্রত্যেকটা জায়গায় আজকে একটা কোনো কিছু নির্মাণ করতে গেলে অনেক কিছুর আজকে পারমিশন লাগে। সেই পারমিশনগুলো কোত্থেকে আসে? কারেন্টের পারমিশন, সয়েল টেস্টের পারমিশন, আজকে যে কোনো তৈরি যে পারমিশনগুলো সেগুলো দেন কি করে? টাকা ফেললেই আপনাদের পারমিশন পাওয়া যায়। এটা কোথা থেকে পেয়েছেন আপনারা? প্রতিটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কেন হবে? মানুষের এই যে পরিকাঠামো, নিরাপত্তা। আপনি বলছেন শীর্ষেন্দুদা কেন কাউন্সিলরকে অ্যারেস্ট করা হয়নি? আপনাদের দর্শকদের মনে থাকবে পাহাড়পুরে যখন ঘটনা ঘটেছিল গার্ডেন রিচে, মেয়র ফিরহাদ হাকিম কি বলেছিলেন? এর দায় কখনো কাউন্সিলরের হতে পারে না। একেবারে স্পষ্ট মূল বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত সেই পুরসভা, সেই মেয়র রয়েছেন এই শহরের একেবারে মাথার উপরে। তারপরেও এই ধরনের ঘটনা প্রসূনবাবু কি কারণে ঘটছে? সদিচ্ছা থাকলে যে ঘটনা ঘটানো, এই ঘটনা আটকানো যায়, এ তো দিনের আলোর মতন স্পষ্ট। দেখুন, আমাদের সরকারের সময়ও একাধিক ড্রাইভ নেওয়া হয়েছে ইলিগাল এনক্রোচমেন্ট ঠেকানোর জন্য। যেমন বলতে মানে কি রকম ড্রাইভ নেওয়া হয়েছে যাতে ল্যান্ডের মিউটেশন, ল্যান্ডের রেকর্ড চেঞ্জ না হয়ে আদিবাসী ল্যান্ড থেকে অন্যরা কিনতে না পারে, ইলিগাল এনক্রোচমেন্ট না হয়, ড্রাইভ নেওয়া হয়েছে। এখন যেটা কলকাতা হাইকোর্টে কতগুলো এরকম অভিযোগ জমা পড়েছে যেখানে জলা জমি বেআইনি ভাবে ভরাট হয়ে গিয়ে সেখানে দিনের পর দিন ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, সেখানে লাইন গিয়েছে, ইলেকট্রিক কানেকশন গিয়েছে, জলের কানেকশন গিয়েছে, এইগুলো তো হয়েছে। পাবলিক মেমোরি ইজ ডেফিনেটলি শর্ট। মোটেও না। দেখুন, আমাদের মেমোরি মোটেও শর্ট না, একেবারে তথ্য ধরে ধরে বলতে পারি আপনাকে। আমরা 15 বছরের একদম ইলিগাল কনস্ট্রাকশন বা এনক্রোচমেন্ট ডিমোলিশনের তথ্য ডেফিনেটলি আমি নিয়ে বসিনি, কিন্তু সময় পেলে আমরা নিশ্চয়ই সেটা প্রডিউস করতে পারবো। অ্যাকশন নেওয়া হয়েছে। আজকে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, আমরা প্রথমেই বলেছি যে এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে কেউ কিছু ইলিগাল কিছু করলে সেটা মূল বিষয় হচ্ছে যে একেবারে বেলাগাম দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে এই ইলিগাল কনস্ট্রাকশন গুলো হয়েছে, এতগুলো প্রাণের বিনিময়ে তৃণমূলের নেতাদের শুধু আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এবং যে কারণে আজকে আমাদের আবার এইগুলো এতগুলো প্রাণ চলে যাওয়ার ছবি দেখতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের। ওপিনিয়ন দেখুন, সদিচ্ছা হচ্ছে সবচেয়ে বড়। সরকার যদি স্বচ্ছ হয় তাহলে, আপনারা নায়ক সিনেমাটা দেখেছিলেন, একদিনের মধ্যে কাজ করা যায়। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী করে দেখিয়ে দিয়েছেন একদিনের মধ্যে কাকে বলে আইনের শাসন। শাসকের আইন বলবৎ ছিল। হ্যাঁ, 15 বছর ধরে কেবল শাসকদেরই আইন চলেছে, যার ফলে সেখানে একেবারে ঘুণ ধরে গেছিল। টাকা 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 তোলাবাজি হয়েছে। পৌরসভার লোকেরা টাকা নেয়নি। কি বলতে চান? যারা বসে রয়েছে ওখানে কাউন্সিলররা, তারা টাকা খেয়েই তো কাজ করিয়েছে। আর এখন মেয়র কি বলবেন? মেয়র পরিষদরা কি বলবেন? কি জবাব দেবেন? তাদের আমলে আগুন লেগেছে, কিন্তু একটা বাড়ি ভাঙা, একটা বুলডোজার কেউ ঢুকতে দেখেছে? আপনি বললেন তো একটাও আপনি এখন নয় নথি নিয়ে বসেননি, কিন্তু আমাদের কাছেও এরকম কোনো হিস্ট্রি নেই, নথি নেই যে আমরা সত্যি বলছি দেখিনি চোখে যে বুলডোজার চলে গেল, যেহেতু মানুষের প্রাণ গেছে, বেআইনি বাড়ি, জল বন্ধ হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করেছে। আমি বলছি আমাদের এবিপি আনন্দের আর্কাইভ অত্যন্ত স্ট্রং। একের পর এক কে কি বলেছিলেন সেই সময় আমরা এক এক করে দর্শকদের সামনে আনতে পারি, কিন্তু আমি বলছি এই যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিপোর্টটা যখন হাতে নিয়ে বসছেন, তিনি বলছেন
রিপোর্টে যেটা রয়েছে সেটা রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে রিপোর্ট হাতে পাওয়ার পর যেটা নতুন সরকারের মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন প্রদীপ দা, সেটা এত বছর ধরে 15 বছর ধরে কেউ বুঝতে পারলো না, নাকি সব বুঝেও আসলে একটা কিছুর বিনিময়ে তারা চোখে ঠুলি পড়ে বসেছিল, যার জন্য এতগুলো প্রাণ আমাদের যেতে দেখতে হয়েছে? দেখুন, কাজ করার সদিচ্ছাটা ছিল না। আজকে নাজিরাবাদে যখন এই যে এতগুলো মানুষ মারা গেছে, তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী একবারও ভিজিট করেননি। তিনি হচ্ছেন গিয়ে প্রজাতন্ত্রের কুচকাওয়াজে ব্যস্ত ছিলেন। তিনি কালীঘাটে থাকতেন কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তিনি একবারও ভিজিট করেননি। তখনকার দমকল মন্ত্রী তিনি এসে শুধু দেখছিলেন যে কি হবে, কেন পারমিশনের কাগজ তিনি এসেছে কিনা সেগুলো দেখছিলেন, কিন্তু ডিমোলিশন কি হয়েছিল আজ অবধি তো সেই গোডাউনগুলো রয়ে গেছে। আজকে পরিষ্কার কথা যে একটা সরকার যদি সদিচ্ছা থাকে, সেই সদিচ্ছায় সে কাজ করতে পারে। কাউন্সিলর হোক বা কোনো পৌরসভা হোক, তার ওপরে হচ্ছে সরকার। সরকারের মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে, ক্যাবিনেটের যদি সদিচ্ছা থাকে, কাজটা হতে পারে। যদি তার হাতে পৌরসভা নাও থাকে, সেটা কিন্তু আজকে দিনের আলোর মতো আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব দুঃখের, সেটা হচ্ছে গত 15 বছরে যা এই অবৈধ নির্মাণ হয়েছে, তার দায় হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের, কিন্তু তাকে সারানোর দায়িত্ব এই রাজ্য সরকারের। কারণ এই রাজ্য সরকারকে অনেক আশা ভরসা নিয়ে সাধারণ মানুষ নিয়ে এসছে, দুর্নীতি নয়, স্বচ্ছ প্রশাসনের জন্য এবং কাজের জন্য। আজকে একদিনের মধ্যে যেভাবে কাজ করতে দেখছেন, শুধু কথা, আমরা দুদিন ধরে কথা শুনেছিলাম, আজকে কাজটাও করতে দেখছি। এই যে কাজটা করা যায় এবং বেআইনি নির্মাণ ভাঙা যায়, আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এই বেআইনি নির্মাণ খুলতে গেলে বুলডোজারও কম পড়ে যাবে। এত বেআইনি নির্মাণ আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখতে পাবো। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে একদিকে যেরকম পরের ঘটনার জন্য অপেক্ষা করার আর দরকার নেই, আবার কখন একটা তিলজোলা হবে দরকার নেই। ইমিডিয়েট ড্রাইভ, যতগুলো এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন আছে, গুডাউন আছে, যেখানে মানুষ প্রাণ হাতে নিয়ে কাজ করে, সেইগুলোকে ইমিডিয়েট এভাবে ডিমোলিশন করা দরকার। আমি এখানে দ্রুত সলিলদার কাছে আসবো। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, এখন যিনি কলকাতার মেয়র, তিনি তো একটা সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন যে শহরবাসীকে আমাকে বাঁচাতে দিল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে যে দুজনের মারা মৃত্যু হলো, তার দায় কেন তৎকালীন রাজ্য সরকারের হবে না? কেন পুরসভার এই মৃত্যুগুলোর দায় হবে না? সলিল ভট্টাচার্য, দেখো, এই আনঅথরাইজ কনস্ট্রাকশনের জন্য প্রথমেই কিন্তু দেখো, তোমাকে আমি বলছি, তোমার ববি হাকিমের ওখানে যেখানে 12 জন লোক মারা গিয়েছিল, তারপরে তোমার মনে আছে ঋতুরাজ হোটেল এই বউবাজারের কাছে, যেখানে হোটেলের মধ্যে যে বার করার জন্য সেই সময় 14 জন লোক মারা গেছিল, দগ্ধ হয়ে মারা গিয়েছিল। আমার তো মনে হচ্ছে কাউন্সিলর না, একসময় ডিজাস্টার মিনিস্টার ছিল ওখানকার এমএলএ। পুরসভা আদৌ কি এক্সিস্ট করছে বলে মনে হচ্ছে আপনার? ওখানকার এমএলএ ছিলেন, এবং পুরসভার এখন যে বর্তমান মেয়র, তাকে ডেকে ইনভেস্টিগেশনের পেরিফেরিতে নিয়ে আসা হোক। অন্তত ইনভেস্টিগেশনের পেরিফেরি তো আনুক। কর্পোরেশনের মেয়র, সে তার দায়িত্ব নেই। বুলডোজার ওখান থেকে আসছে, পদে আছেন কেন? আমি বলছি তাহলে পদে আছেন কেন? সরকারি টাকায় পদ অলংকৃত করে বসে আছেন কেন যদি মানুষের জীবনের দায়িত্ব নিতে না পারেন? ওনাকে তো ইন্টারোগেশনের পেরিফেরিতে আনতে হবে। এই যে মামলা হবে, তো এখানে তো মামলা হবে, পদত্যাগ করা উচিত। আমি পুরসভা নির্বাচনের কদিন বাদে তার আগে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এটা কালপেবল হোমিসাইড। দিস ইজ এ ক্লিয়ার কেস অফ কালপেবল হোমিসাইড। আমার উইথ ফুল নলেজ, প্রসূন বাবু, উইথ ফুল নলেজ প্রসূন বন্দ্যোপাধ্যায়, এই কাজগুলো করা হয়েছে। যে আমার যদি স্যাংশন না থাকে, বেশ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদ্যুতের আমার মনে হয় যে যারা এখানে প্যানেলে আছেন তারা প্রত্যেকে রিকল করতে পারবেন যে 2 বছর বা তার সামান্য কিছু আগে নয়ডাতে, হুইচ ওয়াজ এ বিজেপি রুল স্টেট অ্যান্ড স্টিল ইজ এ বিজেপি রুল স্টেট, সেখানে দুটো টুইন টাওয়ার ভেঙে ফেলা হয়েছিল, একবারে স্কাই স্ক্র্যাপার ভেঙে ফেলা হয়েছিল। ডেফিনেটলি দ্য রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সুতরাং ওই কতগুলো হয়েছে না, তা বলেন, এটা ভাঙা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। The point remains. আমি বলছি এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারের প্রয়োজন না। এখানে তো এখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, একেবারে কলকাতা হাইকোর্ট একাধিকবার বলেছে অমুক বিভাগ ভেঙে যাওয়ার কথা। বাঁচানোর চেষ্টা করতেন, যদি এখন আমি উনি 30 সেকেন্ড মুখ্যমন্ত্রী শেষ থাকতেন, করতে। উনি ওই বাড়ি বাঁচাতেন, পয়েন্টটা কজন মারা গেছে হচ্ছে দেখতেন না। যদি এই লজিকটা অ্যাপ্লিকেবল হয় যে কোনো জায়গাতে ইলিগাল কনস্ট্রাকশন হলে সেখানকার যিনি হেড কর্পোরেশনের, হি শুড বি ব্রট আন্ডার ইনভেস্টিগেশন, তাহলে সেটা নয়ডা তো অ্যাপ্লিকেবল ছিল। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে যখন চোখের সামনে এইভাবে ইলিগাল কনস্ট্রাকশন গজিয়ে উঠতে দেখছি, এবং রাজ্য প্রশাসন এবং পুরসভা যখন চোখের সামনে এইগুলো হতে দিচ্ছে এবং তারপরেও কোনো ব্যবস্থা যখন নেওয়া হচ্ছে না, তখন তো প্রশ্ন উঠবে, তাহলে তৎকালীন তৃণমূল সরকার করছিলটা কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।